বাহ বাহ, তার মানে এই হলো তোমার আসল কারণ না আমার কাছে না আসার। এই শোনো, আবার কি হলো? আমি জানি তোমার বিয়ের আগে থেকে ওই ভাবির সাথে তোমার সম্পর্ক, কিন্তু দেখো তুমি যেভাবেই হোক মানে আমাকে তো বিয়েটা করছো তাই না, সেটা তোমার বাবা মার ইচ্ছাই হোক বা নিজের ইচ্ছাই হোক, কিন্তু আমাকে তোমার বইয়ের স্বীকৃতি দিতেই হবে। আমি আর এইভাবে থাকতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি তো জোর করে তোমার জীবনে আসছিলাম? তুমি আনছো আমাকে। আমি তো ছিলাম ভালো, নিজের মতন করে চাকরি করতাম, অনেক ভালো ছিলাম, কেন আনলে আমাকে? আমার বাবা আমার কথা রাখতে যায়, আমি তোর বিয়ে কেন করছি। তুমি কি ছোট? তোমার জীবন তো তোমার তোমার বাবা মার কথা রাখতে তুমি আমার জীবন নষ্ট করে দিলে। তুই ওইভাবেই থাক, আমার কিছু না করার আমি নেই। এভাবে থাকবো না, আমার তুমি আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যাইতে হবে। আমি কি ব্যবস্থা করে দেবো তোকে? আমি পরিচয় চাই, সামাজিক স্বীকৃতি চাই। শোন, একটা কথা তোর আমি বুঝাইতে পারবো না। বিয়ের আগে মানুষের সাথে কথা হয় না, কিন্তু আসলে বিয়ের পরে একটা মন একজনকেই দেওয়া যায় রে। আমার এই মনে যার একজনের জায়গা রয়েছে, সেই জায়গা আমি তোর কেমন করে নেবো? আর সত্য কথা বলতে কি, তোর কাছে যায় আমার ভালো লাগে না রে। আসলে আমার মন তোকে চায় না। কেন তোমার ওই ভাবির মাঝে কি এমন আছে যেটা আমার মাঝে নাই? এটা তো তোর আমি বুঝাইতে পারবো না। তাহলে আমার জীবনটা নষ্ট করলে কেন? তোর জীবনটা তো আমি নষ্ট করতে চাই নাই, কিন্তু নষ্ট হয়ে গেছে। কি করবো ও এখন নষ্ট হয়ে গেছে। এখন এমন একজনকে ভালোবেসেছি আমি, ভুল করেছি তো সেই জায়গায়। তার স্বামী আছে, সন্তান আছে, তারপরেও তাকে ভালোবাসছি। সমাজও মেনে নেয় না, তারও একটা সংসার ভেঙে যায়। এগুলা নানান চিন্তা ভাবনা করে আমার বাপও আমার অনেক ভয় দেখাইলো, আমার মাও মৃত্যুর কথা বললো। সেই জন্য তোমার আমি বিয়ে করছি। তাহলে তুমি আমার কথা শুনবা না? আমার পক্ষে তোমাকে সম্ভব না যে আমি যেটা বলতেছো ভেবে বলতেছো তো? ভাইবে বলা কি, তুমি যদি পারো তো এইভাবে সংসার করো আমার, আর না পারলে তুমি চলে যেতে পারো। কারণ আমি তোমাকে, তুমি যেটা চাচ্ছ এটা আমি সম্ভব না, আমি পারবো না। আমাকে ক্ষমা করে দিও, আমি যাই। তুমি 3 মাস হলো বিয়ে করছো, কিন্তু স্বামীর কোনো স্বীকৃতি তুমি আমাকে দাওনি। শুধু সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী। আমি আমি আর এইভাবে থাকতে পারবো না। শোন, কথা কম বলবি। তুই থাকতে পারবি কি না পারবি সেটা তোর ব্যাপার। আর একটা কথা আমি তোর কয়ে যাই, আমার যদি দুইটা শরীর যদি কাটে 2 ভাগ করে দিস, তাও চায় না। হ্যাঁ, হাত কাটলেও চায় না, পাও কাটলেও চায় না। চায় না ছাড়া আমার মনের মধ্যে কেউ জায়গা নিতে পারবে না। কথা বুঝছিস? বিয়ে করছিলাম, আমি তোকে স্বামী স্বীকৃতি দিতে পারবো না, এটা নিয়ে তুই নিশ্চিন্তে থাক। তোর মন চাইলে সংসার করবি, মন না চাইলে তোর মধ্যে তুই চলে যাবি। থাক। ঠিক আছে, আমি আমি এইভাবে বলির পাঠা হতে পারবো না। আমি করব তো তোমাকে হাতে না হাতে ধরে তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমি সেটা দেখব। আমি এত বড় অন্যায় আমার সাথে কোনো দিন হতে দেব না। আর আজকে আমিও দেখবো তুমি কোথায় যাও। ভাবি আছেন? ভিতরে আসবো? মুকুল তুমি আসছো? এসো এসো, আমি তোমাকে ডাকছিলাম আর খুঁজছিলাম মনে মনে। দেখো, আসলে আমার মনটা না আজকে খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে তোমার? সে অনেক কথা, আমার মনটা ভালো নাই বুঝছো। আরে তোমার মন ভালো করার জন্য তো আমি আছি, আসো। আরে দাঁড়াও, সব সময় সবকিছু হয় না। তুমি তো জানো যে আমি একটা বিয়ে করছি। সে বউ আমার কাছে স্বীকৃতি চায়, সে রাতে আমার কাছে আসতে চায়, সে আমার ভালোবাসা পেতে চায়। সে তো চাবেই, তার আমি বিয়ে করে আনছি না, বিয়ের বউ সে। কিন্তু আমি তারে দিতে পারি না। আর কেন দিতে পারি না সেটা আমি নিজেও জানি না। কেন পারো না জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আর তুমি এটাও জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর তুমি আমাকে ছাড়া কখনো বাঁচবে না। বুঝতে পারছি সবই, কিন্তু তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার স্বামী আছে, সমাজের চোখে তো কখনো মেনে নিবে না। আর এইভাবে আমার জীবন চলবে না। আজকে আসি কালকে আসি, মানুষ কানাকুনা করে, অমুকের কাছে বলে তমুকের কাছে বলে। এমনকি আমার বইয়ের কানও চলে গেছে, তোরে ভালোবাসা দিবে কি করে? তার মনে তো আর একজন আছে, অমুক আছে তমুক আছে। তোমার কারণ আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামী আছে। আজকে তুমি আমাকে সময় দেখাচ্ছ,
আমার বাচ্চা কাচ্চা দেখাচ্ছে, আমার স্বামী দেখাচ্ছে, আমার সংসার দেখাচ্ছে। আজ আমার চাইতে তোমার বউ তোমার কাছে সবচাইতে প্রিয় হয়ে গেল, আর আমাকে তুমি এই মাঝ নদীতে ফেলে দিচ্ছ? তা কখনো সম্ভব না। আমি শুধু তোমাকে চাই, দেখো শুধু তোমাকে। প্লিজ পাগলামি করো না। না, শোনো, সবসময় আমার জীবনে তোমাকে অনেক বেশি দরকার। তা বুঝতে পারছি। তুমি কি পারবে তোমার স্বামীকে ফেলে দিতে? পারবে দুইটা সন্তানকে ফেলে দিতে? কখনো পারবো না, সেটা আমি জানি। আর আমি তোমার ভুলতে পারবো না, কিন্তু যে মেয়েটা আমার ঘরে আসছে, আমি যেটা বলছি সেটা করবা। তোমার বউ আছে কিনা, বউ থাকবে কিনা, বা ভবিষ্যতে থাকবে কিনা, সেটা দেখার বিষয় আমার না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালো নাও বা বাসো, তাতেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। আর আচ্ছা ঠিক আছে, আমার অত কাছে কথা চাই। বলতে হবে না। ছাড়, ছাড় আমারে। শোন, বাহ বাহ, তার মানে এই হলো তোমার আসল কারণ না আমার কাছে না আসার, তাই তো? তুই এখানে আসছিস কেন? কেন আসবো না? তুই এত দূর পা ফেলার সাহস পাস কেন কেন? তুমি না আমাকে বললা ব্যবস্থা নিতে? আমি তো নিজেকে আমি বলির পাঠা হতে দিব না। আরে এই মহিলা, আপনার কি লজ্জা করে না? আপনার নিজেরও তো ঘরে স্বামী আছে। আপনার স্বামী যদি আজকে বাইরের মেয়ে মানুষের সাথে ফুর্তি করে, আপনার কি ভালো লাগবে? হ্যাঁ? আর আপনি একটা মেয়ে, অন্য একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করলেন? কিভাবে নষ্ট করতে পারেন আপনি? আর তোমাকে কি বলবো, তুমি তো সস্তার জিনিস, তোমার তো কোনো মান সম্মান নাই, সেজন্য যেখানে সেখানে নিজেকে বিলিয়ে দাও। আর আপনাকে বলি, আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন, আপনি কি করতেন? আর আপনাকে কি বলবো, আপনি তো ওই চরিত্রেরই মহিলা। আমার যা দেখার হয়ে গেছে, বুঝছো? আসলে তুমি আমাকে কি স্বীকৃতি দিবা না, আমি নিজেই তোমাকে স্বীকৃতি দিব না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব, আর ডিভোর্স লেটারটা তোমাকে পাঠিয়ে দিব আমি। এই বোন দাঁড়াও, আসলে তুমি আমাকে যেমন ভাবছো আমি সেরকম না। আমি ছোট থেকে মুকুলকে অনেক ভালোবাসতাম, আর পড়াশোনা ওর সাথেই করছি, তাই ওরে আমি আমার জীবনের সাথে বেশি ভালোবেসে ফেলছি। তো যাই হোক বোন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো মুকুলের দিকে তাকাবো না, আর তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা আমি বলি, আসলে ভালোবাসা এমন একটা জিনিস, হারি মুছি, গরিব, 2 ছলের মাও 3 ছলের মাও আসলে কিছু মানে না। সবচেয়ে পৃথিবীতে খারাপ জিনিস কি জানো? মায়া। এর উপরে কোনো খারাপ জিনিস নাই। ওর মায়ে পড়ে গেছিলাম আমি। তবে আমি এখন ভুল বুঝতে পারছি, আমি তোমার অনেক ঠকাচ্ছি, তোমার আমি ঠিক মতো সময় দিচ্ছি না। তবে আজ থেকে আমি চেষ্টা করব তোমাকে সময় দেব। আসলে একটা পুরুষ মানুষ বিয়ে করার পরে একটা নারীকে যদি স্বামীর মর্যাদা না দেয়, আর একটা মেয়ে মানুষ বাড়ি গাড়ি সবকিছু, বউ সওয়াল ফেলে দিয়ে, চাচা চাচি সবাইকে ফেলে দিয়ে একটা পুরুষ মানুষের কাছে আসে, আর সেই পুরুষ মানুষটা যদি সেই নারীকে মর্যাদা না দেয়, তাহলে সেই নারী কেমন করে টিকবে? বউ, ওর সামনে আজকে আমি কথা দিচ্ছি, আমি জানি আমার খুব কষ্ট হইব পরে বুঝে থাকতে, তারপর ওই যে আজকে আমি তোর কথা দিচ্ছি, যত কষ্টই হোক পরে আমি বুঝে দাম। আজ থেকে তুই স্বামীর মর্যাদা পাবি। চল। দাঁড়াও, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আর আপু, এটা আপনারা যেটা করছেন এটা কোনো জীবন না। আপনাদের দুজনের সুখের জন্য 5টা জীবন নষ্ট হয়ে যেত। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, আমাকেও মাফ করে দিয়েন। আমিও রাগের মতো, আসলে বোঝেন তো, স্বামীর ভাগ্যেও কখনো কোনো মেয়ে কাউকে দেয় না। তো বোন, তুমি ভালো থেকো, আর আর যা করছো সেগুলো ভুলে যাও। আজকে থেকে তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট বোন। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ভালোবাসা কে কখনো ভুলতে পারে? আমি তো মুকুলকে কখনো ভুলতে পারবো না, কখনো না। আমার